নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় বাচ্চাদের পড়ানোর নিয়ম। অনেকেই নিজের বাচ্চাকে পড়াতে বসিয়ে থাকবেন বা একজন শিক্ষক হিসেবে অন্য বাচ্চাদের পড়াতে পারেন, কিন্তু অনেক সময় লক্ষ্য করে দেখবেন কোনো কোনো বাচ্চা আপনার কথা শুনছে না বা পড়তে চাইছে না। এরকম পরিস্থিতিতে আপনাকে ছোট বাচ্চাদের পড়ানোর নিয়ম সম্পর্কে জানতে হবে। বড় বাচ্চারা তো আপনা আপনি বুঝতে শিখে নিজেই পড়তে পারে, কিন্তু ছোট বাচ্চাদের পড়ানোর কিছু কৌশল রয়েছে যেগুলি অনুসরণ করেই বাচ্চাদের পড়ালেখা করালে সে আপনার কাছে পড়তে আগ্রহী হবে। যদি আপনিও আপনার বাচ্চাকে পড়াতে চান এবং সে যদি পড়বার সময় আপনার কথা না শুনে, তাহলে আপনি আজকের এই ভিডিও দেখে বাচ্চা পড়ানোর নিয়মগুলি জেনে নিন, যেগুলি ভবিষ্যতে আপনার বাচ্চাকে পড়ানোর ক্ষেত্রে কাজে লাগবে। ভিডিওটিতে বাচ্চাদের পড়ানোর 8টি নিয়ম দেওয়া হলো। এগুলো অনুসরণ করলে আশা করছি আপনার বাচ্চাও আপনার কথা শুনবে এবং ভবিষ্যতে আপনার কাছে পড়তে বসার জন্য আগ্রহী হবে। নাম্বার 1, যেটা শেখাতে চান সেটা আগে নিজে শিখুন। যদি আপনি কোনো বাচ্চাকে পড়াতে বসেন, তাহলে যে টপিক নিয়ে তাকে পড়াচ্ছেন সেটি ভালোভাবে আপনার আয়ত্তে থাকা চাই। যদি আপনি নির্দিষ্ট বিষয়ে কিছুই না জানেন, তাহলে আপনার বাচ্চা আপনার কাছে কোনোদিনও পড়তে বসবে না। আর যদিও বসে, তাহলে আপনার মারের ভয়ে বসবে। আর এরকম বাচ্চাদের গায়ে হাত দিয়ে জোর করে পড়ানোর কোনো কারণই হয় না। এই জন্য যে বিষয়ে আপনি বাচ্চাকে পড়াতে চান সেই বিষয়টি নিজে আগে ভালোভাবে বুঝে নিন এবং গল্প করার ভঙ্গিতে খুব সাধারণভাবে ব্যাপারটি বাচ্চাকে বোঝান। তাহলে সে খুব তাড়াতাড়ি ব্যাপারটি শিখতে পারবে। নাম্বার 2, বুঝিয়ে পড়ান। অনেক বাবা মা এবং শিক্ষক আছেন যারা বাচ্চাদের গায়ে হাত তোলে এবং জোর জবরদস্তি তাদের পড়াতে বসান। এটা একদমই করা উচিত নয়। তাহলে সে পরবর্তীকালে বিগড়ে যেতে পারে এবং এরকম ভাবে চলতে থাকলে ভবিষ্যতে সে আপনার কাছে পড়তে বসতে অনিচ্ছা প্রকাশ করবে এবং আপনি এরকম আরো বেশি তার গায়ে হাত তুলবেন। নাম্বার 3, শেখার আগ্রহ তৈরি করুন। নির্দিষ্ট বিষয়ে এমনভাবে পড়াবেন যেন তার প্রতি আপনার বাচ্চার আগ্রহ তৈরি হয়। ঠিক যেমন বাচ্চাদের গল্প বললে তাদের আগ্রহ সৃষ্টি হয়, ঠিক তেমনি যে কোনো বিষয়ে পড়ানোর জন্য সেই বিষয়ের উপর আপনার বাচ্চার আগ্রহ তৈরি করতে হবে। যদি নির্দিষ্ট বিষয়ের উপর একবার আগ্রহ তৈরি হয়, তাহলে আপনার বাচ্চাকে আর জোর করার দরকার পড়বে না। সে নিজে থেকেই বই খুলে পড়তে আরম্ভ করবে। নাম্বার 4, ভয় দূর করুন। যদি কোনো বিষয় আপনার বাচ্চার শক্ত বা কঠিন লেগে থাকে, তাহলে সেই বিষয়টি এমনভাবে পড়ান যেন নির্দিষ্ট বিষয় থেকে তার ভয় দূর হয়ে যায়। আপনি নিজে নির্দিষ্ট বিষয়টি আগে ভালোভাবে বুঝে নিয়ে সেটিকে সঠিক ভাষায় আপনার বাচ্চার কাছে ব্যক্ত করুন। নাম্বার 5, মজার সাথে শেখান। বইয়ের ছড়া, গল্প, নামতা এই সমস্ত কিছু মজার সাথে শেখান। এমনভাবে তাকে নির্দিষ্ট বিষয়টি বলবেন যেন বলার সময় নির্দিষ্ট বিষয়টি বলতে বা পড়তে তার নিজের মজা লাগে। যদি কোনো কবিতা বা গল্প শেখাতে চান, তাহলে ইউটিউব খুলে প্রথমে তাকে সেই সম্পর্কিত বিষয়টির ভিডিও দেখাতে পারেন। সেখান থেকে সে বিভিন্ন কার্টুন চরিত্রের মাধ্যমে গল্প এবং কবিতাটি নিজের মনের মধ্যে গেঁথে নিতে পারবে। নাম্বার 6, আপনার ভুল স্বীকার করুন। যদি পড়াতে গিয়ে আপনার কোনো ভুল হয় বা কোনো কিছু বিষয় ভুল পড়িয়ে ফেলেন এবং আপনার বাচ্চা সেই ভুলটি ধরতে পারে, তাহলে তক্ষুনি আপনার ভুল স্বীকার করুন। যদি আপনি ভুল স্বীকার না করেন, তাহলে সে ভবিষ্যতে তার ভুলগুলো স্বীকার করবে না। আর যদি আপনি কোনো ভুল জিনিস করিয়ে ফেলেন এবং সেটা স্বীকার না করেন, তাহলে সে ভাববে আপনি ঠিক জিনিসটি জানেন না। তাহলে সে তাকে কি পড়াবে? এটা হয়তো সে আপনাকে বলবে না, কিন্তু তার মনে মনে রাখবে। এই জন্য ভুল হলে সর্বদা স্বীকার করে নিন।
নাম্বার 7, গায়ে হাত না দিয়ে বুঝিয়ে পড়ান। অনেক বাবা মা আছেন যারা তাদের বাচ্চাদের মারধর করে পড়াতে বসান। এরকমভাবে পড়াতে থাকলে আপনার বাচ্চা কিছু শিখতে পারবে না, বরং ভয়ে পড়তে বসার ফলে আপনি যে জিনিসটি পড়াচ্ছেন সেটি তার মাথায় ঢুকবে না। এই জন্য পড়ানোর সময় সর্বদা গায়ে হাত না দিয়ে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করুন। নাম্বার 8, অযথা বকাবকি করবে না। পড়ানোর সময় যদি যে কোনো বিষয় বুঝতে না পারে তাহলে অনেক বাবা মা অযথা চেঁচামেচি করেন, যার ফলে বাচ্চার এক ধরনের বিরক্ত আসে। আর এই বিরক্তির কারণে সে যে বিষয়টি পড়ছে সেটি সে তার মাথায় ঢুকাতে পারবে না। আর সে এই কথাটি ভাবতে থাকবে, বাবা মা আবার যেন চেঁচিয়ে না ওঠে। এর ফলে তার মন অন্য জায়গায় পড়ে থাকবে, যার কারণে নির্দিষ্ট বিষয় কোনো দিনও তার মাথায় ঢুকবে না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তথ্যগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।